গুড মর্নিং। তো আজকেই আমাদের সেকেন্ড ডে অ্যাট কোস্টারিকা। রাত্রে যখন এসেছি তখন আশেপাশের পরিবেশটা আন্দাজ করতে পেরেছি, কিন্তু এত যে সুন্দর হবে সেটা একেবারেই বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে উঠলাম, দেখলাম চারিপাশে সুন্দর ফুল ফুটে আছে, আর এখানে অ্যারেনাল ভলক্যানো যে মাউন্টেনটা রয়েছে সেটা একদম সামনে থেকে আমাদের দেখা যাচ্ছে। এখানে এত ভালো ভালো ফ্রুট পাওয়া যায়, তো সেটা আমরা কালকে মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। সেটা তার সাথে একটু ডিম, এগুলো আমরা ব্রেকফাস্টে খেলাম। খেয়ে বেরিয়ে পড়লাম স্লথ পার্কের উদ্দেশ্যে। তো এখন বাজে সকাল 8:30 মতন। স্লথ পার্ক মোটামুটি 10 মিনিট। পৌঁছে যাওয়ার পরে ফার্স্ট থিং আমরা যেটা করলাম, এখানে আমাদের ওখানে যেমন ওডোমস পাওয়া যায় সেরকম একটা ক্রিম পাওয়া যায়, তো সেটা আমরা মেখে নিলাম। কারণ যেহেতু জঙ্গলের ভিতরে যাচ্ছি, ওখানে বিভিন্ন ধরনের ইনসেক্ট থাকতে পারে, তো সেটা আমাদের প্রোটেক্ট করবে। টিকিট পড়লো $50 পার পারসন, আর নালে কার্ডে দিলে $60 করে পড়বে। মেক শিওর মানে ক্যাশটা রাখা ভালো, তাহলে একটু ডিসকাউন্ট হয়ে যায়। তো আমাদের 9টার সময় অ্যাকচুয়ালি ট্যুরটা স্টার্ট হবে। আমরা আপাতত এখন এমনি ঘুরে বেড়াচ্ছি। এখানে কিন্তু গাইড ছাড়াও ভেতরে যাওয়া যায়, বাট যেহেতু আমরা প্রথমবার সেন্ট্রাল আমেরিকাতে এসেছি এবং আমরা এরকম ঘন জঙ্গলের ভিতরে কখনো হাইক করিনি, সেই জন্য আমরা গাইড নেওয়াটাই প্রেফার করেছিলাম। তো ওরা বললো আর 10 মিনিটের মধ্যে ট্যুর স্টার্ট হবে। ততক্ষণ ওখানে একটা দোকান ছিল, আমরা ওখানে কিছুক্ষণ টাইম পাস করলাম। যখন ট্যুর স্টার্ট হলো তখন প্রথমেই দেখলাম ওরা হাতে করে একটা ছোট টুকরো কলা গাছের বিভিন্ন জায়গায় গুঁজে দিচ্ছে, এবং কয়েক মিনিটের মধ্যে আমরা দেখতে পেলাম সেখানে বিভিন্ন রঙের পাখি আসতে শুরু করলো। এরপর শুরু হলো জঙ্গলের দিকে হাঁটা। জঙ্গলে হাঁটার সময় বোধহয় 1 মিনিটও হাঁটিনি, সেই সময় দেখলাম একটা স্লথ ওপর থেকে নিচের দিকে নেমে আসছে। আমাদের যে গাইড ছিল সে বললো আপনার হচ্ছে প্রচণ্ড লাকি, যে কারণে এত তাড়াতাড়ি আপনার স্লথ দেখতে পেলেন। আর আরেকটা কারণ, স্লথ কিন্তু সপ্তাহে একবারই নিচে নামে। তো আমরা দুজনে তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ এটা দেখবার জন্যই এত দূর ফ্লাই করে আমরা এসেছিলাম। তো প্রথমেই বলে রাখি, স্লথ হচ্ছে ওয়ান অফ দ্য স্লোয়েস্ট অ্যানিম্যালের মধ্যে পড়ে। এরা খুব আস্তে আস্তে বডি মুভমেন্ট করে, এবং যখন নিচে নামে কয়েক মিনিট থেকেই এরা কিন্তু ওপরে চলে যায়। কারণ যেহেতু এরা প্রচণ্ড স্লো, এদেরকে অ্যাটাক করা খুবই সহজ। আমার মনে হয় ছোটোবেলায় অনেকবার আমি শুনেছি যে এই এত স্লথ গতিতে চলছিস কেন, তখন জানতাম না ওই স্লথই হচ্ছে এই স্লথ। তো 15-20 মিনিট মতন ওখানেই দাঁড়িয়েছিলাম, কারণ আমরা দেখতে চাইছিলাম ও কত দূর যায়। একদম যখন গাছের ওপরে চলে গেল, তখন আমরা আস্তে আস্তে আবার ভেতরের দিকে ইন্টেরিয়রে হাঁটতে শুরু করলাম। এরপরে আমরা দেখতে পেলাম স্ট্রবেরি ফ্রগ। এটা প্রচুর বিষাক্ত এবং এটা খুব ছোট্ট মতন, এত ছোট যে আমি ভিডিও তুলতে পারিনি। ওকে বললাম তো আমাকে মোবাইলে ছবি তুলে দেখালো। এর গায়ে ছোট ছোট পয়জন বিডস থাকে, যেখান থেকে এরা পয়জন রিলিজ করে। এখানে জঙ্গলের পাতাগুলো যদি নোটিস করা হয়, একটা জিনিস দেখা যাবে যে এর পাতাগুলো প্রচুর বড় বড় হয়। নর্মাল আমাদের যা গাছের পাতা হয় তার থেকে অনেক গুণে বড়। তার কারণ এটা অন্য যে ছোটোখাটো গাছগুলো আছে, যেহেতু এটা রেন ফরেস্ট, এখানে প্রচুর বৃষ্টি হয়, ছোট গাছগুলো অত বৃষ্টির জল নিতে পারে না, তো এটা একটা শেড ক্রিয়েট করে। এবার আমরা আবার দেখতে পেলাম আরেকখানা স্লথকে, কিন্তু সেটা ছিল অনেক উঁচুতে। জঙ্গলের ভেতরের এনভায়রনমেন্টটা ছিল বেশ স্যাঁতস্যাঁতে, বাইরে কিন্তু তখন চড়া রোদ, কিন্তু যেহেতু এত গাছ, ভেতরটা পুরো ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে হয়েছিল। এখানে হামিং বার্ড প্রচুর আছে, কিন্তু আমাদের একটাও কপালে জোটেনি, আমরা কিছু দেখতে পাইনি। কিন্তু যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে হামিং বার্ড কোথা থেকে নেকটার কালেক্ট করে। এখানে দেখো এই যে ফুলটা, এই ফুলটার মধ্যে থেকে সরু সরু একটা ফিতের মতন জিনিস বেরিয়ে আসে, যেটা থেকে নেকটার থাকে, এবং ওরা বললো তোমরা ট্রাইও করতে পারো। তো আমি ট্রাই করলাম, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগলো জিনিসটা। তো আজকের জঙ্গলের জার্নি আমাদের এখানেই শেষ ছিল। এরপরে আমাদের নেক্সট উদ্দেশ্য হচ্ছে অ্যারেনাল ভলক্যানো। তো অ্যারেনাল ভলক্যানোর ওখানে আমরা যখন পৌঁছলাম তখন হয়ে গেছে দুপুর 12টা, এবং বাইরে প্রচুর রোদ। ওখানে হাইক করে উঠতে হয়, তো 4 কিলোমিটার হাইক আছে, তো মোটামুটি 2 থেকে 3 ঘন্টা যাওয়া আসা মিলিয়ে সময় লাগবে। তো আমরা সেটা অ্যাভয়েড করলাম, কারণ প্রচণ্ড রোদেতে শরীর খারাপ করবে। তো ওর আশেপাশে আরও জায়গা আছে যেখান থেকে অ্যারেনাল ভলক্যানো দেখা যায়, আমরা সেই জায়গাগুলোতে এক্সপ্লোর করলাম। এখানে যেদিকেই তাকানো যায় সেদিকেই হচ্ছে গাছে গাছ, এবং একরকম দুরকম নয়, বিভিন্ন টাইপের গাছ। মানে আমাদের মনে হয় যে আমরা কয়েক লক্ষ ডিফারেন্ট টাইপের গাছ বোধহয় এই কদিনে দেখে ফেলেছি। তো এবার বেঁচে গেছে দুপুর 2টো, আমাদের পেয়েছে প্রচণ্ড জোরে খিদে। 1-2 রেস্টুরেন্ট এক্সপ্লোর করলাম। আমরা খুঁজছিলাম একটু অথেন্টিক রেস্টুরেন্ট, তো সেটা পেয়েও গেলাম। আমি একই জিনিস আমরা দুজনে অর্ডার করেছিলাম, বাট আমার ফিশ ছিল, শুয়োর চিকেন ছিল।
আমাদের দিয়েছিল কর্নের রুটি, কলা ভাজা, পেঁপের তরকারি, একটু স্যালাড, বিনস আর ফিশ, আর তার সাথে ভাত। এগুলো আমরা খেলাম। খাওয়ার পরে ওখানে আশেপাশে লোকাল যে দোকানপাট আছে সেগুলো আমরা ঘুরতে গেলাম। এখানকার কফি কিন্তু খুব ফেমাস, কফি, চকলেট, কাঠের কাজ, এগুলো খুব ফেমাস এখানে। তো প্রতিটা দোকানে মোটামুটি এগুলোই ছিল এবং লোকাল আর্টিস্টের আঁকাও প্রচুর ছিল। এখন বেজে গেছে বিকেল 3টে। তো এবার আমরা যাচ্ছি চকলেট ফ্যাক্টরিতে। তো এটা ঠিক তথাকথিত চকলেট ফ্যাক্টরি নয় যেরকম আমরা ইউএসএতে দেখে থাকি। এখানে একদম গাছ থেকে পেড়ে সেখান থেকে হ্যান্ডমেড চকলেট কিভাবে বানানো যায় পুরো প্রসেসটা দেখাচ্ছিল। তো এটা আমি আর এই ভিডিওতে দিলাম না, কারণ এটা প্রচুর লেন্দি হয়ে যাবে, ওটা পরেরটায় দেখে নিও। তো বাড়ি আস্তে আস্তে মোটামুটি 8টা সাড়ে 8টা হয়ে গেছিলো। এসে আমরা রান্না করলাম, তারপরে ডিনার করলাম। এই ছিল আজকে আমাদের গল্প। আবার দেখা হবে পরের গল্পে।